আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজ আমি আপনাদের সাথে কাস্টার্ড রেসিপি শেয়ার করব, ফুড কাস্টার্ড। তো সামনে রমজান মাস চলে আসছে, যারা ভাজা পোড়া একদমই পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে কাস্টার্ড বানিয়ে স্বাস্থ্যকর একটা ইফতার করতে পারেন। তো সেজন্য ভাবলাম আপনাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করে আপনাদের উপকারে আসতে পারে। তো কাস্টার্ড মাত্র 5 মিনিটে বানিয়ে ফেলতে পারেন, খুব সহজ ও সিম্পল রেসিপি, আর খেতে কিন্তু অসাধারণ আর স্বাস্থ্যকর। তো কাস্টার্ড দেখেই কিন্তু আমার চোখ জুড়ে গেছে, মন ভরে গেছে, এত সুন্দর হয়েছে দেখতে, আর খাইতেও অনেক টেস্টি হয়েছিল। তো শুরু করা যাক কাস্টার্ড রেসিপিটা। তো কাস্টার্ড বানাতে গেলে প্রথমে অবশ্যই লাগবে ফল, যেহেতু এটা ফুড কাস্টার্ড, তো তার জন্য এখানে যে কোনো ধরনের ফল নিতে পারেন। তো আমি প্রথমে আপেল নিচ্ছি, আপেলগুলোকে একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি, খুব বেশি কুচি না, বেশ মোটা মোটা করে কেটে নিচ্ছি, যেহেতু এটা ফুড কাস্টার্ড একটু মোটা মোটা থাকলে ভালো লাগে, বেশি কুচি কুচি হয়ে গেলে কেমন জানি লাগে। তো তারপর আমি আঙুরগুলোকে ধুয়ে কেটে নিচ্ছি, খুব বেশি ছোটো ছোটো করার দরকার নেই, আবারও বলছি একটু বড় বড় থাকলেই ভালো হয় আর কি। তো এগুলো সুন্দর মতো কাটা হয়ে গেলে আমি উঠায় রাখবো। তো তার আগে বেদানা দেখা নিচ্ছি। তো এটাকেও আমি ভালো করে কেটে এটার ভিতর থেকে বেদানাগুলোকে ছড়িয়ে নেবো আর কি। তো আবার আপনাদেরকে বলছি, যে কোনো ধরনের ফল আপনারা এখানে ইউজ করতে পারেন, যেগুলো মিষ্টি সেই টাইপের ফল আর কি। তো তারপরে যে আপেলগুলোকে এখানে তুলে নিচ্ছি, তারপর আঙুরগুলো সবগুলো এখানে সব রকমের ফল আমি দিব আজকে। তো আঙুরগুলা তুলে নিলাম, নেওয়ার পর আমি এখানে এখন কলা দিব। তো যে কোনো ধরনের কলা দিতে পারেন, লম্বা লম্বা এগুলো কলা থাকে সেগুলো দিতে পারেন। তো কলা তো মিষ্টি মিষ্টি কলা হলেই হলো আর কি। তো যাই হোক, তারপর মাঝখান দিয়ে 2 টুকরা করে আমি এটাকেও কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো এখনকার এই কলাগুলো অনেক মিষ্টি হয়ে থাকে। তো কাস্টার্ড বানাতে খুব বেশি পরিমাণ চিনি দেওয়া লাগে না। আর যারা ডায়েট করেন বা ডায়াবেটিস রোগী, তারা একদমই চিনি দেবেন না, তারা চিনি ছাড়া বানিয়ে খাবেন। আর একটু মুখের স্বাদের জন্য এখানে চিনিটা আমি ইউজ করব। তো কলাগুলো কাটা হয়ে গেছে, কলাগুলোকে আমি এখন বাটিতে তুলে নিচ্ছি। তো তুলে নেওয়া হয়ে গেলে আপনাকে আমি সবগুলো উপকরণ আবারও দেখিয়ে দিচ্ছি। তো বেদানাগুলোকে আমি ছড়িয়ে নিয়েছি। তো তারপর আমি এখানে কিছুটা পরিমাণ বাদাম দিব। বাদাম আমার বেশ পছন্দ, তো তার জন্য আমি একটু বেশ খানিকটা পরিমাণে বাদাম এখানে দিব। তো এখানে আছে কাঠবাদাম আর কাজু বাদাম, আপনারা পেস্তা বাদাম বা চীনা বাদাম মানে যে কোনো ধরনের বাদাম এখানে ইউজ করতে পারেন। অবশ্যই এখানে আমি কিশমিশ দিব। তো বাদামগুলো সুন্দর করে কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। তো তারপর আমি এখানে কয়েকটা খেজুর দিব। খেজুরটা ভালো করে ধুয়ে বিচিটা সরিয়ে নিয়ে কেটে কেটে কুচি কুচি করে এর মধ্যে দিয়ে দেবো আর কি। তো যে বেশ কয়েকটা খেজুর নিলাম আমি এখানে, নেওয়ার পরে যে দেখেন এটার মধ্যে যে বিচিটা আছে বা আটিটা আছে সেটা বের করে নিলাম। নেওয়ার পরে এখন সুন্দর করে এটাকে কেটে নেব। তো এর চেয়ে বেশি টুকরা করার দরকার নেই, এর চেয়ে বেশি টুকরা করলে আবার গলে যাবে, দাঁতের নিচে পড়বে না, তখন ভালো লাগবে না। তো সুন্দর মতো সবগুলো কাটা হয়ে গেছে, এগুলো এখন আমি বাটিতে তুলে নিচ্ছি। তো এই দেখেন সবগুলো উপকরণ একসাথে রেডি হয়েছে। এটা হচ্ছে কাস্টার্ড পাউডার। তো যে কোনো ব্র্যান্ডের আপনারা কাস্টার্ড পাউডার এখানে ইউজ করতে পারেন। তো আমি এই যে প্রথমে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। তো এখানে আমি 3 কাপের একটু বেশি পরিমাণে লিকুইড দুধ নিয়েছি। তো তার জন্য আমি এখানে কাস্টার্ড পাউডার নিচ্ছি হচ্ছে মেপে মেপে। 1 কাপ দুধের জন্য 2 চামচ পরিমাণ হচ্ছে কাস্টার্ড পাউডার। তো আমি 3 কাপের একটু বেশি পরিমাণ নিয়েছি, তার জন্য আমি এখানে 7 চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার নিলাম। যেহেতু আমি এখানে বেশি পরিমাণ বানাচ্ছি, তো তার জন্য বেশি পরিমাণে দিচ্ছি। তো আপনারা যদি অল্প পরিমাণে বানান তাহলে অবশ্যই অল্প করে কাস্টার্ড পাউডারটা দিবেন। খুব বেশি করে যদি দিতে চান তাহলে কাস্টার্ড পাউডার ওখানে দেওয়ার কারণে একেবারে কিন্তু দলা পেকে যাবে, শক্ত হয়ে যাবে, সেই কাস্টার্ডটা খেতে কিন্তু ভালো লাগবে না। আর আমার মতো যদি এইভাবে মেজারমেন্ট করে দেন তাহলে কিন্তু একদমই পাতলা বা ভারী হবে না, একেবারে পারফেক্ট হবে। আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, 1 কাপ দুধের জন্য 2 টেবিল চামচ পরিমাণ হচ্ছে কাস্টার্ড পাউডার নেবেন। তো তারপর আমি ওখান থেকে কিছুটা পরিমাণ দুধ উঠে নিয়ে কাস্টার্ড পাউডারটার সাথে সুন্দর করে গুলিয়ে নিচ্ছি বা মিক্স করে নিচ্ছি। তো সুন্দর মতো মিক্স করা হয়ে গেলে এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ হচ্ছে চিনি দিব। আর চিনিটা যদি আমার কাছে কম মনে হয় তো তারপর আমি একটু বাড়িয়ে দিব আর কি। কাস্টার্ড পাউডারটা সুন্দর করে যে গুলে নিলাম, কাস্টার্ড পাউডারটা ভালো করে গুলে নিব, আর খুব সাবধানতার সাথে গরম দুধের মধ্যে দিব, আর অনবরত নাড়তে থাকবো, তাছাড়া কিন্তু এখানে দলা পেকে যেতে পারে। তো এদিকে আমি দুধটা বলক করছে সেটাও একটু নেড়েচেড়ে দিচ্ছি, আর এখানে আমি চিনিটা অ্যাড করব। আবারও বলতেছি, চিনিটা আপনাদের ইচ্ছা, চিনিটা ইচ্ছা করলে দিতেও পারেন, না দিতে পারেন, কারণ এমনিতে ফলগুলোর মধ্যে অনেকটা পরিমাণ মিষ্টি আছে, খেজুর আছে, কলা আছে, এগুলো অনেক মিষ্টি হয়ে থাকে। তো মুখের আরেকটু টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে চিনি ইউজ করলাম। তো এখানে আমি চিনিটা দিয়ে দিলাম, দেওয়ার পর চিনিটা একটু নেড়ে চেড়ে তারপর আমি এখন গরম দুধের মধ্যে এটা অ্যাড করে দেব।
তো খুব সাবধানতার সাথে একেবারে চুলার আঁচটা লো করে দিয়ে অল্প অল্প করে দিচ্ছি আর অনবরত নাড়তে থাকতেছি, মানে খুব জোরে জোরে নাড়তে হবে, তাছাড়া কিন্তু এটা দলা পেকে যাবে, তখন কিন্তু আর ভালো লাগবে না। এই যে দেখেন আমি কত সুন্দরভাবে দিচ্ছি আর সুন্দর করে নেড়ে চেড়ে ঠিকঠাক করে নিচ্ছি। কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর খুব বেশিক্ষণ জাল করে নিতে হবে না, তার কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা রেডি হয়ে যাবে, এটাকে আপনারা নামিয়ে ফেলতে পারবেন। খুব বেশি জাল করলে বলতেছে আবারও কিন্তু ভারী হয়ে যাবে, তখন ভালো লাগবে না। তো এখানে আমি মিষ্টিটা একটু চেক করে নিলাম, তো আমার কাছে মনে হলো আর একটু পরিমাণ চিনি দিলে ভালো হয়, তো তার জন্য আমি এখানে আর 2 টেবিল চামচ পরিমাণে চিনি অ্যাড করব। তো হয়ে গেছে আমার চিনি অ্যাড করা, তো আবার সুন্দর করে নেড়েচেড়ে এটাকে গলে নিচ্ছে, নিলেই কিন্তু এটা একেবারে রেডি, মানে খুব সহজে খুব তাড়াতাড়ি কিন্তু এটা রেডি হয়ে গেল, কত ঝামেলা ছাড়াই, শুধু ফল কেটে রাখা ফলগুলোর মধ্যে ঢেলে দিলেই কিন্তু এটা রেডি হয়ে গেল। তো রেডি হয়ে গেছে, এখন আমি কেটে রাখা ফলগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে কাস্টার্ডের মিশ্রণটা, কাস্টার্ড আর দুধের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে, সুন্দর একটা গন্ধ বের হয়ে আসছে আর কি, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো এই যে আমি অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পর এখন এটাকে নেড়েচেড়ে দেখবো যে কী পরিমাণ হলো না হলো। তো তারপর সবগুলো ফল দিয়ে একটু মিক্স করে নিলাম, দেওয়ার পর এখন আমি উপর থেকে দিয়ে দিব হচ্ছে বেদানাগুলা, উপর থেকে বেদানাগুলো একটু দেখতে তো ভালো লাগে, তো তার জন্য একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তো তারপর দিয়ে দিচ্ছি খেজুর কুচিগুলা, এক এক করে সব রকমের জিনিস এখন আমি দিয়ে দিচ্ছি। তো তারপর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো বাদাম কুচিগুলা, যে বাদাম কুচিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এরপর দিয়ে দেবো হচ্ছে কিশমিশগুলো, কিশমিশ দিয়ে দিলে আর একটু উপর থেকে বেদানা দিব, তাহলে রেডি। তো অবশ্যই এটা আপনারা ঠান্ডা করে খাবেন, ইফতারের সময় অনেক মানে গরম পড়বে আর কি, তো সেই সময় সারাদিন রোজা রেখে একটা ক্লান্তি, তো আপনারা যদি এটা ফ্রিজে রেখে এক বাটি করে পরিবেশন করেন, সবাই যদি ইফতারের সময় দেখান, তো মনটা তো ভরে যাবেই, পেটটাও সুন্দর মতো ভরে যাবে আর শান্তি লাগবে। তো আজকের মতো এই পর্যন্ত, তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করবেন, কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন। তো আমি একটু আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা মজাদার হয়েছে। তো আমার কাছে তো খুবই ভালো লাগে, আমি অনায়াসে 2-3 বাটি খেয়ে ফেলতে পারি। তো আমার মতো কারা কারা পছন্দ করে অবশ্যই কিন্তু জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।